হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সাবুর পুডিং বানাবো, আর এই রেসিপিটা সবাই বানাতে পারবেন। বাসায় বাচ্চা ও বড় সবাই খেতে পারবে রেসিপিটা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। মিষ্টি খাবার অবশ্যই একটু সামান্য পরিমাণ লবণ দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে আরেকটু পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 3টার মতো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো সাবু নিয়ে নিয়েছি। আমি এবার সাবু আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিডিয়াম আঁচে সাবুটাকে দুধের সাথে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু সাবুটা সিদ্ধ হবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গাজর কুচি। আর এই গাজরটা কিন্তু সিদ্ধ করা আছে, আর আমি কিন্তু এটা কুচি কুচি করে নিয়েছি একদম ছোট ছোট করে, কারণ দেখতেও সুন্দর লাগবে অনেকটা। এখন আমি এই পর্যায়ে সাবুটাকে সিদ্ধ করে নিয়ে নিব। এই যে আমার সাবুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখতে পারেন সিদ্ধ হয়েছে কিনা। আমার সাবুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি সামান্য পরিমাণ ওখান থেকে সাবু নিয়ে আমি কালার আসার জন্য আমি একটু এখানে কালার ব্যবহার করে নিয়েছি। তারপর আমি এখানে ডিজাইন করার জন্য এখানে আমি আবার সামান্য পরিমাণ একটু সাবুর সাথে কালারটাকে অ্যাড করে দিয়েছি। এখানে আমি মিঠাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কালারটাও ব্যবহার করতে পারেন, এতে দেখতে সুন্দর লাগবে। তাছাড়া আর কিছুই না। তারপর আমি আবার সাবুটাকে আবার দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমার সাবুটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি ঠান্ডা করে আমি একটি বাটিতে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে। আর সাবুটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। মাশাআল্লাহ, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খেতে ভালো লাগবে। আমাদের রেসিপিগুলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ডেকোরেশনের জন্য এখানে আমি কিশমিশ ব্যবহার করেছি।